দক্ষ কর্মী হিসেবে যুক্তরাষ্ট্রে যেতে চান, তাহলে আপনার পথটা একটু কঠিন হতে চলছে, কারণ আপনার স্বপ্নের রাষ্ট্রে প্রবেশের লক্ষ্যে ভিসার আবেদন ফি প্রায় 67 গুণ বাড়ানো হয়েছে। অবাক হচ্ছেন কিংবা ভাবছেন ভুল শুনছেন কিনা? না, আপনি ভুল শোনেননি। দক্ষ কর্মী হিসেবে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন ফি প্রায় 67% বা $98,500 বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 19 সেপ্টেম্বর ওভাল অফিসে ভিসা আবেদন ফি সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে দক্ষ কর্মী হিসেবে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন ফি $1 লাখ নির্ধারণ করেন তিনি, যা এই আদেশের আগ পর্যন্ত ছিল মাত্র $1,500। একই সময়ে নতুন গোল্ড কার্ড চালুর লক্ষ্যে আরেকটি নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট, যার সাহায্যে খুব কম সময়ের মধ্যে ভিসা পাবেন নির্দিষ্ট সংখ্যক অভিবাসী। এর জন্য গুনতে হবে বড় অঙ্কের অর্থ, কারণ গোল্ড কার্ডের ফি নির্ধারণ করা হয়েছে কমপক্ষে $13.5 লাখ। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিদেশি দক্ষ কর্মী নিয়োগের জন্য চালু H-1B ভিসা প্রোগ্রাম দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বেশ সমালোচিত। অনেকের মতে এই ভিসা প্রোগ্রামের কারণে মার্কিন কর্মীদের কাজের সুযোগ কমেছে। মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশে উল্লেখ করা হয়েছে, বিদেশি দক্ষ কর্মী নিয়োগের জন্য চালু H-1B ভিসা প্রোগ্রামের অপব্যবহার হচ্ছে। আরও বলা হয়েছে, নির্ধারিত অর্থ পরিশোধ না করলে এই প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ সীমিত করা হবে। 19 সেপ্টেম্বর ভিসা আবেদন ফি সংক্রান্ত নির্বাহী আদেশ সই করার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছিলেন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তিনি বলেন, প্রতি বছর H-1B ভিসার জন্য $1 লাখ পরিশোধের বিষয়ে বড় কোম্পানিগুলোর সঙ্গে আমরা আলোচনা করেছি। এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন তারা। যদিও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক বলেন, H-1B ভিসা প্রোগ্রাম মূলত বিভিন্ন দেশের শীর্ষ মেধাবীদের আকর্ষণ করে। নতুন নির্বাহী আদেশে এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। ওয়াটসন ইমিগ্রেশন ল এর প্রতিষ্ঠাতা আইনজীবী তাহমিনা ওয়াটসন বলেন, এই সিদ্ধান্তের কারণে কর্মী সংকটে পড়বে প্রায় সবাই, বিশেষ করে ছোট ব্যবসা ও স্টার্টআপ প্রতিষ্ঠানের জন্য বড় ধাক্কা এটি। তিনি আরও বলেন, বিদেশি কর্মী নিয়োগের মাধ্যমে নিয়োগকর্তারা ব্যবসায়িকভাবে লাভবান হন, কিন্তু ভিসা ফি বাড়ানোর কারণে বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়তে পারে। লিটার মেন্ডেলসন পিসির ইমিগ্রেশন এবং গ্লোবাল মোবিলিটি প্র্যাকটিস গ্রুপের চেয়ার জর্জ লোপেজ বলেন, বর্ধিত ভিসা ফি আমেরিকার প্রযুক্তি সহ সব খাতের সম্প্রসারকে বাধাগ্রস্ত করবে। কয়েকটি প্রতিষ্ঠান অন্য দেশে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনাও করতে পারে, যদিও এই প্রক্রিয়া বেশ চ্যালেঞ্জিং। সালের নির্বাচনী প্রচারণার সময় মার্কিনীদের জন্য কর্মসংস্থান বৃদ্ধি এবং অবৈধ অভিবাসীদের বিতাড়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই লক্ষ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশ জুড়ে অভিযান পরিচালনা করছে তার প্রশাসন। নিরাপত্তা জোরদার করা হয়েছে সীমান্ত এলাকাগুলোতে। তবে বেশ কয়েক মাস ধরে কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য সফলতা দেখাতে পারেনি মার্কিন প্রেসিডেন্ট, বরং প্রতি মাসে কর্মসংস্থান সৃষ্টির পরিমাণ ছিল গড়ের চেয়ে বেশ খানিকটা কম। এই পরিস্থিতিতে মার্কিনীদের জন্য কাজের সুযোগ তৈরি করতেই হয়তো বিদেশি কর্মী নিয়োগ কমানোর লক্ষ্যে ভিসা ফি বৃদ্ধির পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। যদিও প্রতিভা আকর্ষণে ভিসা প্রক্রিয়া সহজ এবং কলেজ গ্রাজুয়েটদের গ্রিন কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। 2004 সাল থেকে প্রতি বছর সর্বোচ্চ 85,000 জনকে H-1B ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর জন্য বিভিন্ন প্রশাসনিক ফি সহ পরিশোধ করতে হতো প্রায় $1,500। যুক্তরাষ্ট্রে H-1B ভিসা নিয়ে বিতর্ক নতুন নয়। ট্রাম্প প্রশাসন ও সমর্থকদের মধ্যেও এ নিয়ে বিভাজন রয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, বাইরে মানুষ এনে আমাদের চাকরি কেড়ে নেওয়া বন্ধ করুন। যদি কাউকে প্রশিক্ষণ দিতে হয় তাহলে আমাদের দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়গুলোর গ্র্যাজুয়েটদেরই প্রশিক্ষণ দিন, আমেরিকানদের প্রশিক্ষণ দিন। সাবেক মার্কিন কৌশলবিদ স্টিভ ব্যানন বলেন, কোম্পানিগুলোতে কর্মী সরবরাহের জন্য একটি পুল থাকা দরকার। বিদেশি কর্মীদেরও নিয়োগ দিতে হবে, তবে মেধা ধরে রাখতে হবে আমাদের।
2017 সালে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব গ্রহণের পর একটি নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে H-1B আবেদনের ওপর তত্ত্বাবধান বাড়িয়ে জালিয়াতি শনাক্তকরণ উন্নত করার চেষ্টা করেন তিনি। 2018 সালে ভিসা আবেদন প্রত্যাখ্যানের হার 24% পৌঁছায়, যা বারাক ওবামার সময় ছিল 5 থেকে 8%, আর জো বাইডেনের সময় ছিল 2 থেকে 4%। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা USCIS এর তথ্য অনুযায়ী 2026 সালের জন্য H-1B ভিসার আবেদন জমা পড়েছে 3,59,000-এর কম, যা গত 4 বছরের মধ্যে সর্বনিম্ন।